তো বন্ধুরা, আজকে দেখো বাইপাস রোডেও কি প্রচণ্ড ট্রাফিক। অ্যাকচুয়ালি আজকে হলো আমাদের এখানে একটা মেলা হচ্ছে। এই মেলার জন্য এতটা ট্রাফিক হয়েছে, আর আমরা সবাই মিলে আজকে এসেছি মেলা দেখার জন্য। এখানে মাঘী পূর্ণিমাতে মেলা বসে, তো সেই মেলা দেখার জন্যই এসেছি। তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটার চারপাশ দিয়ে দেখো কত হাজার হাজার প্রদীপ জ্বালিয়েছে। আর এই পুকুরটার মাঝখানে একটা মন্দির আছে। তো বন্ধুরা, মাঘী পূর্ণিমাতে মীনাক্ষী টেম্পলের যে মীনাক্ষী আম্মা আছে, সেই মীনাক্ষী আম্মাকে এখানে আনা হয় এবং এই মন্দিরের চারপাশে মীনাক্ষী আম্মাকে ঘোরানো হয়। এই দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর লোক এখানে আসে। বন্ধুরা, অন্যান্য বছর জলের মধ্যে রথ তৈরি করে মীনাক্ষী আম্মাকে জলের মধ্য দিয়ে টানা হয়, কিন্তু এবছর রাস্তার উপর দিয়েই মীনাক্ষী আম্মাকে ঘোরানো হচ্ছে। তো ঠাকুর চলে এসেছে, তো মীনাক্ষী আম্মাকে নিয়ে আসার আগে এই ছোট ছোট ঠাকুরগুলো আসছে, তারপরে মীনাক্ষী আম্মান আসবে। তো দেখো প্রচুর লোক এসেছে আজকে, তো আমরাও এসেছি। এত প্রচণ্ড ভিড় হচ্ছে যে দেখাই যাচ্ছে না। বন্ধুরা, মীনাক্ষী আম্মানকে কিন্তু নিয়ে আসা হয়েছিল দুপুরবেলা নিয়ে এসে জলের মধ্যে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, তো সেই মন্দিরে পুজো করা হয়েছে। তারপর সন্ধ্যার সময় মীনাক্ষী আম্মাকে মন্দির থেকে বের করা হয়েছে। এবার মন্দিরটা প্রদক্ষিণ করে মীনাক্ষী আম্মা আবার মীনাক্ষী টেম্পলে ফিরে যাবে। বন্ধুরা, আমি শুনেছি যে এই মন্দির থেকে মীনাক্ষী টেম্পল পর্যন্ত নাকি মাটির নিচে দিয়ে একটা পথ ছিল, সেই পথ দিয়ে মীনাক্ষী আম্মা এখানে স্নান করতে আসতো। তো বন্ধুরা, প্রথমে যে ঘোড়ার উপর ঠাকুরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আলাগা স্বামী, আর এর পরেই আসবে মীনাক্ষী আম্মান। তো বন্ধুরা, এইটা হচ্ছে মীনাক্ষী আম্মান। তো এত প্রচণ্ড লাইটের জন্য কেমন ঝাপসা দেখাচ্ছে মীনাক্ষী আম্মাকে। তো বন্ধুরা, আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এখন একটু মেলা ঘোরার পালা। আর দেখো রাজদীপ আর রাজদীপের কাকার ট্রেনে উঠেছে, তো ওরা দুজন ট্রেন চালাচ্ছে। তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই। টাটা, বাই বাই।